এটা হলো আমার শুরুর সময় আর এটা হলো বর্তমানে। আমি এই লাঠি ঘোরানো অনেক ভালো হয়ে গেছি শুধুমাত্র 2 ঘন্টার মধ্যে। এই সময়ের মধ্যে আমার হয়েছে মাথা ব্যথা হয়েছে, রাগ হয়েছে, এমনকি নিজে লাঠি দিয়ে নিজের শরীরকে আঘাতও লেগেছে। তবু নিজের রেকর্ড নিজে ভেঙেছি। আমি শিখেছি 3টি টেকনিক: স্কিপ ক্যাচ, বিহাইন্ড দ্য ব্যাক অ্যান্ড গোল্ডেন অফ। এটা শিখার পর যতটুকু ভেবেছি তার চেয়ে বেশি করে দেখিয়েছি। শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। হিন্দিতে এটাকে গাটকা বলে, জাপানিতে বয় স্টাফ। আমি প্রথমবার লাঠিটি ধরে ভয় পাইতেছিলাম, কারণ ইন্টারনেটে এটি অনেকে ভালোভাবে করতেছিল। আমি শুরু করলাম স্কিপ ক্যাচ টেকনিক দিয়ে, কিন্তু প্রথমবার লাঠিটি বিপরীত দিকে যাচ্ছিল, কারণ টেকনিক অনুযায়ী প্রথম রোটেশনটি স্কিপ করা দরকার ছিল এবং দ্বিতীয় রোটেশনটি ক্যাচ। আর এটার সাথে সাথে আরেকটি জিনিস আমি ভুল করতেছিলাম, যেটা হলো লাঠিটি ধরা। কিন্তু কম স্পিডের সাথে সেটিও ঠিক করে নিলাম। আমার গতি ছিল 1.25 সেকেন্ড এক পাক লাঠিটি ঘুরানো। লেভেল 2 বিহাইন্ড দ্য ব্যাক। এই টেকনিকটা ছিল অনেক কঠিন। আমি অনেক ভিডিও দেখেছি, তবু আমার মাথায় কিছু ঢুকে নাই। কিন্তু অনেক চেষ্টা করার পর কম গতিতে আমি এটিও শিখে নিলাম, যতক্ষণ না লাঠিটি আমাকে ব্যথা দিতে শুরু করলো। এবং বিহাইন্ড দ্য ব্যাকে আমার গতি ছিল প্রতি 2 সেকেন্ড একবার লাঠিটি ঘুরানো। লেভেল 3 গোল্ডেন অফ। এই টেকনিকটার জন্য আমি লাঠি ঘোরানো শিখার আগ্রহী হয়েছি। আমি দেখেছি ইন্টারনেটে এই টেকনিকটা অনেকে অনেক ভালোভাবে করছিল, কিন্তু আমি ভাবি না যে এই টেকনিকটা আমার হাতের জন্য অনেক ব্যথাযুক্ত ছিল। আমি একটি ইউটিউব টিউটোরিয়াল ভিডিও থেকে শুরু করলাম, কিন্তু এটা অনেক কনফিউজিং ছিল। এটা টেকনিকটা ছিল 2 স্টেপ আগে এবং 2 স্টেপ পিছনে। 2 স্টেপ হওয়ার কারণে আমার হাতে অনেক ব্যথা করা শুরু করলো। আমি যখন লাঠিটিকে জোরে ঘোরানো শুরু করলাম, তখনই হাতে ব্যথা এবং লাঠির আঘাতে শরীরে। কিন্তু অনেক চেষ্টার পর আমি লাঠিটি সঠিকভাবে ঘোরাতে শুরু করলাম, আর আমার গতি ছিল 2.35 সেকেন্ড। আমি সবগুলো টেকনিক শিখে নিয়েছিলাম। এখন দরকার ছিল টেকনিকগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া এবং দেখে যেন স্যাটিসফাইং ফিল হয়। তাই আমি প্রথমে শুরু করলাম স্কিপ ক্যাচ টেকনিক দিয়ে, যেটা আমার আগের রেকর্ড ছিল 1.25 সেকেন্ড। আমি যখনই লাঠিটাকে জুড়ে ঘুরানোর চেষ্টা করছিলাম, তখনই হাত থেকে ছুটে মাটিতে পড়ে যাচ্ছিল আর হাতে করতেছিল ব্যথা। তবু আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছিলাম। অবশেষে আমার নতুন রেকর্ড হলো 2.5 সেকেন্ড। এরপরে ছিল বিহাইন্ড দ্য ব্যাক, যেটা আগের রেকর্ড ছিল 2 সেকেন্ড। এটা কয়েকবার চেষ্টা করার পর কিছুটা কষ্ট হয়েছে, কিন্তু নতুন রেকর্ড আমি বের করে ফেলেছি, যেটা হয়েছে 2.5 সেকেন্ড। এখন গোল্ডেন উফ এর রেকর্ড ভেঙে দেওয়ার সময় এসেছিল। আগের রেকর্ড ছিল 2.35 সেকেন্ড। যখনই এটা শেখার চেষ্টা করছিলাম, তখনই লাঠিটা হাত থেকে ছুটে যাচ্ছিল। আর এটা আমি না ভেবেই লাঠিটা গতি বাড়াতে শুরু করলাম, যে লাঠিটার জন্য আমার শরীরে আঘাতও লাগতে পারে। কয়েকবার গোল্ডেন উফ টেকনিক থেকে ব্যর্থ হওয়ার পর আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু শেষবারের মতো করে দেখলাম যে কি হয়। তখনই আমার নতুন রেকর্ড হয়ে গেছে, যেটা হলো 3.6 সেকেন্ড। আমার বাবার চেয়েও বেশি। এই ভিডিও দেখে বোঝা যায় যে মানুষ যা চায় তাই করতে পারে। আপনিও করতে পারবেন। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে, লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন নেক্সট ভিডিও কী টপিকে হওয়া যায়।